মর্নিং বন্ধুরা, সঙ্গীতের লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আমি তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে অনেকটাই ভালো আছি। তো দেখো, আমি সকাল সকাল এখানে চলে এসেছি রান্নাঘরে ভাত বসাতে। আর এখানে আছে কচুরলতি, শীতল দিয়ে হবে আজকে কচুরলতিটা। আর ডালটা আগে ভিজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়। বাইরে এসে দেখি সাপ্লাই জল পড়ছে, তো টেপটা বন্ধ করে দিয়ে যায়। তো এখন চলে এসেছি মেয়েকে পড়াতে, কারণ মেয়ে স্কুল আছে 11টা থেকে 12টা 15। স্কুলে টিচার্স ডে সেলিব্রেশন হবে, তো এর আগে মেয়েকে একটু পড়াশোনা করিয়ে নিই, তারপর রেডি হয়ে যাব। তো যেহেতু স্কুল দেরি, মাকে রান্নাটা কিছুটা হলেও এগিয়ে দিয়ে যেতে পারবো। আর জানো, আজকে না অনেক সকাল সকাল উঠেছি। আর উঠলে কি হবে, তারপরও কোনো কাজ যেমন সেরে উঠতে পারছি না। ভাতটা তো হয়ে গেছে আর ডালটা বসিয়ে এসেছি। ডালটা হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, কারণ সোমবার দিয়ে এসেছি। দেখো, ডালটাও হয়ে গেছে। ভাতটাকে উঠিয়ে একটু টানিয়ে নিয়েছি। আর দেখো, আমরা চলে যাচ্ছি এখন স্কুলে। তো আমি তো স্কুলে দিয়ে এসেছি, তোমাদের দাদা চলে যাবে, আমি নিয়ে যাব, কারণ বেশিক্ষণ লাগবে না। আর শুধু শুধু ওকে এখানে আটকে রাখে তো কোনো লাভ নেই। তো দেখো, আমরা উঠে গেছি। আর এখান থেকে জানো, 2টো অটো পাল্টাতে হবে। কিছু করার নেই, স্কুলটা হচ্ছে ভিতরে, তো অটোও পাওয়া যায় না ঠিক করে, অনেক কষ্ট হয়। এর জন্য ওর বাবা নিয়ে আসে। প্রচণ্ড গরম, স্কুল থেকে বাড়ি এসে এখন একটু বসেছি। আর স্কুলে আসার পথে এমন একটা বাজে ঘটনা ঘটে গেলো আমার সাথে, যেন কারোর সাথে না ঘটুক। বলছে আমি নাকি ওনার সাথে বসবো। আর অটোর সামনে পেছনে জায়গা আছে যে, ওইটাতে ওনার চেনা পরিচয় লোক বসবে। তো এটা কি ঠিক? আপনারাই বলেন। আমি বসিনি ওই অটোতে, আরেকটা অটোতে বসে। মাথাটা ধরেই গেছে ওনার কথা শুনে। দিনকাল খুবই খারাপ যাচ্ছে। তো দুপুরের লাঞ্চটা এখন করতে আসলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে। দেখো এখানে কী কী আছে। এখানে আছে টক কুমড়ো দিয়ে, আর এখানে আছে ডিম পোচ, আর এখানে আছে কচুরলতি। চলো খাবারটা সেই নিই। দেখো, আমি আর মা বসে গেছি খেতে। খুব খিদে পেয়ে গেছিলো, আজকে তেমনভাবে কিছু খাওয়া হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়ার পর কিছু বাসন ছিল, সেগুলি ধুয়ে নিচ্ছি। অল্প কিছুই, বেশি না। তো আমি আর মায়ের তো লাস্টে খাই, তোমাদের দাদা তো তাড়াতাড়ি খেয়ে চলে যায়, কারণ ওর দোকান আছে। বাবা আবার আসবে, তারপর বাবা খেয়ে যায়। এখন দেখো, বিকালবেলা ছাদে এসেছি একটু রিলস করতে। অনেক দিন হয়েছে রিলস বানাই না। তো এখানে মেয়েও এসেছে। ঠিক আছে, ছাদের থেকে আসার পর রান্নাঘরে এসেছে। এখানে ভাগ্নির টিচার এসেছে, ওনাকে একটু চা দিতে। তো উনি আবার লিকার চা খান না, ওনার জন্য দুধ চা করতে হবে। যে প্যাকেটিং দুধটা ছিল যে, জানো, ওইটা না একদম নষ্ট হয়ে গেছে। তো আমি কি করেছি, একটু গরুর দুধ দিয়ে চা করে দিয়েছি। আর আমি তো চা খাই না, শুধু আমার শাশুড়ি মা খায় গ্রিন টি, আর তোমাদের দাদা খায় লিকার চা, আর বাবাও খায় লিকার চাই। তো আমি দুধ চা না করতে করতে আমারও মানে অসুবিধা হয় আর কি, দুধ চা করতে গেলে। একদিক দিয়ে চা খাওয়া বন্ধ করেছি, আর অন্য দিক দিয়ে একটা যে গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, ওইটাও দূর হয়ে গেছে। তো এতদিন আমি বুঝতে পারছিলাম না যে আমার কেন গ্যাস হচ্ছিল। যেই চা খাওয়া বন্ধ করে দিয়েছি, গ্যাসটা সব কমে গেছে। আর চা খাওয়া বন্ধ করার পর একটু গরুর দুধ খেতাম, তো এটাও বন্ধ করে দিয়েছি। এখন গরুর দুধও খাই না, শুধু এমনিতেই বিস্কিট টিস্কিট খেয়ে নিই। তোমরা হয়তো অনেকে বলতে পারো আমাদের রান্নাঘরটা আগোছালো। কী করবো বলো, আমাদের ঘর এখনও ঠিক করে কমপ্লিট হয়নি, আরও কাজ বাকি আছে ঘরের। এই দেখো, আমার সোনামা কি সুন্দর একটা কার্ড বানিয়েছে ম্যামের জন্য, এটা ম্যামকে দেবে। দেখো, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা চলে এসেছি ঘুমাতে।
তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা।